আত্মার যদি কিছু না হয়, সবকিছুই মনে হচ্ছে, তাহলে আত্মার মৃত্যুর পর অনেক সময় আত্মার অনেক রকম অ্যাক্টিভিটিস দেখা যায় কেন? যেরকম আমরা অনেক ঘটনা শুনি, ভৌতিক ঘটনা, এগুলো কেন ঘটে? আরে তুমি আত্মা নাম দিছ, অ্যাকচুয়ালি ওটা মনই। অ্যাকচুয়ালি ওটা মন। বুঝতে পেরেছো? আমরা ভুল করে ওটাকে জানি আচ্ছা। না তো আত্মাকে, তাই ওটাকে আত্মা বলি, আত্মা আইছে। অ্যাকচুয়ালি ওটা আত্মা না। আত্মার খাওয়া দাওয়া হুম। কাম নাই। আত্মাকে মানে উপনিষদ ব্রহ্ম বলছেন। কিছু কিছু জায়গায় তুমি পাবে আত্মা যাহা পরমাত্মা তাহাই। আর এইটুকু এইটুকু ফাঁক কেন দিয়েছি আত্মা পরমাত্মার? বোঝানোর জন্য। বাকি এক। আচ্ছা। কথা দিয়ে বোঝানোর জন্য পরমাত্মা আত্মা বলা হয়েছে। মূলত জিনিসটা এক। হুম হুম। এই আত্মা কিন্তু আসে এটা না। অনেকেই জানে না, যারা এই ঘটনাগুলো বলে, আত্মা বলে কিছু আছে, তার জন্যই এই ঘটনাগুলো ঘটে, এটা যে হ্যাঁ। মন, সেটা আমরা কেউই বুঝি না। না কেউ দেখো, এটা বুঝতে কেন বুঝবে? তুমি ওই কথা বলছো, তুমি তো এটা বলছো, আমি একটা এক্সাম্পল দিই। ওরে, ওইটা খাইতে চাইছে, ওরে খাওয়ারে ওর ওর আত্মায় খাইতে চাইছে। বহু সংসারে শুনেছি। হুম আত্মা কখনো খাইতে চেয়েছে? হুম। এমনি এগুলো আমাদের চলতি ভাবে আমরা জানি না বলে বলে ফেলি। তো অসুবিধা। আবার অনেকে বলবে আমার নিঃশ্বাস একদম পড়তেছে না। আরে নিঃশ্বাস মানে কি? নিঃশ্বাস মানে যেখানে শ্বাস নাই, শ্বাস নাই অবস্থা। বা খুব জোরে জোরে নিঃশ্বাস পড়তেছিল জানিস, আমার এত হাঁপায় গেছি, খুব জোরে জোরে নিঃশ্বাস পড়তেছিল। বলে না আমরা কথায় কথায়, তো এগুলো মানুষ বলে, এগুলো চলতি কথা। মানুষ না বুঝেই বলেন, তাতে কিছু না। তবে ঠিক জানাটা ভালো। নাম জপতে, নাম জপ, কি নাম জপছি! বাপরে! বললাম না, ওই ওই বৃন্দাবনই আমার ঠিক জায়গায় পাঠিয়ে দিল। তা আমি কারে ভুল বলবো, কারে ঠিক বলবো, বলো? এই জগতে কোনো কিছু ভুল না, কোনো কিছুই ঠিক না। সবটাই তুমি, সবটাই হয়, কোনোটাই হয় না। কি এক অদ্ভুত! তুমি আজকে যেটা ঠিক মনে করছো, 5 বছর পরে তোমার অন্য ভার্সান চলে আসবে, বলে না এইটা ঠিক না, এইটা ঠিক। তুমি আজ থেকে 5 বছর আগে যা যা ভাবতে আধ্যাত্মিক ভাবে বা সাংসারিক ভাবে, ওইটা কেটে গেছে, নেক্সট লেভেল চলে এসছে। কারণ তুমি যখন তাকে জানতে চাইছো, তার আসল ফর্মই তো তোমার কাছে আসবে। এই সালটা, যেই দেশে আছো, যেই দেশের নাগরিক, সেই দেশ থেকে বাইরে হবেই না। ফার্স্ট বাংলাদেশে আসো, একটু ইন্ডিয়া যাব, একদম না। ইন্ডিয়া আসো, বাংলাদেশ যাবা, আমেরিকা যাবা বা আদার্স কোথাও যাবা, একদম না। এই সালটা ঘুরতেই যাবা না, ঘোরা বন্ধ। কি কি হবে এই সালে শুধু দেখতে থাকো, আমি তো বলে রাখলাম। দেখতে থাকো, একটা তো দেখছো, আবার দেখবা। চেষ্টা করো মানার। এই সালটা কিন্তু এই পর পর কিন্তু খারাপের দিকেই আসছে। কারণ সত্য যুগ আসছে, বারবার বলছি, গল্প লাগলেও দেখে নিও, মিলিয়ে নিও। 30% লোক পাওয়া, 30%, এখন যা পপুলেশন আছে, 30% লোক পাওয়া পৃথিবীতে। তাই যোগীরাজ ভরসা করে থাকো। এটা তো গেল আমার দায়িত্বে যারা আছে। যারা কৃষ্ণ ভক্ত বা আদার্স ভক্ত, তারা গুরু চরণ স্মরণ করে থাকো। হিলবাই না গুরুচরণ ছাড়া। যারা যেই গুরুর চরণে আছে, কারণ গুরু কখনো বডি না, গুরু একটা সত্তা। সমস্ত গুরু সত্তা এক। আমার এই কথাটুকু মাইন্য কিন্তু। এই বছরে পারতপক্ষে কোথাও ট্যুরই করবা না।
পারতপক্ষে একটা বছর মানে টা দেখো তুমি বলবা গুরুজি আপনি ঠিকই বলছিলেন। একটু দেখো, একটু টাইম নাও, দেখো তুমি দেখতে পাবা, এই সালে অনেক কিছু দেখতে পাবা। তোমাদের চোখ দিয়ে জল বেড়ে আসবে যা যা তোমরা শুনবা। তো সাবধান। সবাই দেখো, আমি তো, সবাই তো আমাকে বুঝবে না, আমাকে মানবে না, তোমরা জানো বোঝো, আমার সাথে এত বছর তোমরা আছো, তাই আমার অধিকার আছে তোমার প্রতি, তোমাকে না করার। দেখো আমি তো তোমার, তোমার বাবা মা যতটা তোমার ভালো চাইবে আমি তো ততটাই চাইবো। আমি তো আর তোমার কাছে কিছু চাই না। চাই কি? চাই না। বরঞ্চ বাবা মারে খাওয়াইতেই লাগবে, আমারে তোমাদের খাওয়াতেও লাগবে না, তাই না? আমি তোমাদের খারাপ কেন চাই? সুতরাং যতটুকু বলি শোনো। আমার বাবা মহাজ্যোতি সদনে বলে গিয়েছিলেন কথাটা, গ্রাম্য সভ্যতা আবার ফিরে আসবে। এই শহর দেখছো না, প্রভু মালিক। আর এটা যে শুরু হয়েছে, তোমরা একটু হলেও আন্দাজ পেয়েছো। তো সুতরাং যোগীরা চরণ ভরসা করে থাকবে সবসময়, প্রাণায়াম রোজ করবে। আর যদি অন্য কারো কেউ গুরু থাকছেন, তার দেওয়া যা আছে সেগুলো রোজ করবে। যদি জব দিয়ে থাকে, জবই করো। দেখো, যেদিন শ্বাসের পুঁজি শেষ হবে সেদিন যেতেই হবে, তাই না? এটা তো কিছু করার নেই। কিন্তু কি জানো, আমি জানি এখানে গেলে আমার এটা হতে পারে, আমি কেন যাব? একটা জিনিস জানবে, এখানে কোনো সাইন্টিফিক কোনো ব্যাখ্যা কিন্তু নেই। স্থান, কাল, পাত্র। তাহলে একটা স্থান, কাল, পাত্র, এটা এটা তোমরা জানো। এইবার কি হয় জানো, অনেক সময় পাত্রর কারণে ঘটনাটা ঘটে। যেই অরাতে তুমি ঢুকে গেলে, ওই অরাই তোমাকে সেই জায়গায় নিয়ে যাবে। তাই তোমার অরা নিয়ে তুমি থাকো, কারুর অরার মধ্যে ঢুকে তার পরিণতিটা তোমার পরিণতিতে নিয়ে এসো না। কারণ আমরা এত পাওয়ারফুল নই। পাওয়ারফুল মানে সাধনা দিয়ে পাওয়ারফুল। সিস্টেমের কাছে, সিস্টেম কিন্তু কাউকে চেনে না সেই অর্থে। সিস্টেমের কাছে জলের যত জীব আছে, স্থলের যত জীব আছে, সিস্টেমের কাছে কিন্তু সিস্টেমের কোনো নামই নাই কিন্তু। যেখানে ভূমিকম্প হচ্ছে, সেখানে ইঁদুর থেকে শুরু করে মানুষ সবই তো নিচে ঢুকছে। সিস্টেমের কাছে এটা এক অদ্ভুত বিষয়। তাই গীতা বলছেন এক জায়গায় যে এই সিস্টেম একাধারে মহান, একাধারে ভয়ঙ্কর। মহান কেন? না, আমাকে বাঁচিয়ে রেখেছে। ভয়ঙ্কর কেন? আমার আত্মীয় স্বজনরা বললেও সে আর এক সেকেন্ডও এই ভেতরে রাখতে দেবে না, বের করে নিয়ে যাবে। বেমতলব খারাপ পরিস্থিতি হচ্ছে, তোমরা কিন্তু প্লিজ নিজ নিজ জায়গায় থাকো। এবার এবার কোথাও ঘুরতে যেতে হবে না, যে যেখানে আছো সেখানেই থাকো।